গত ক্লাসে আপনাদের সবাইকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাইন আপ করতে বলছিলাম। সাইন আপ হয়তো সবাই করছেন। আজকে এর পরে যে কাজগুলো আপনি অ্যাকাউন্টটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এগুলো দেখবো। আর গতকালকে আমরা কিছু স্লাইড শেষ করছিলাম পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে, যে হোয়াট ইজ পিন্টারেস্ট, ঠিক আছে, পিন্টারেস্টটা কি, পিন্টারেস্ট প্রোফাইল টাইপ দুই ধরনের হয়, পার্সোনাল প্রোফাইল, বিজনেস প্রোফাইল। যেহেতু এগুলো লাস্ট ক্লাসে শেষ করছি, তো এখন আর এগুলো নিয়ে ডিটেলস আমি কিছু বলবো না। হোয়াই চোজ পিন্টারেস্ট মার্কেটিং, কেন আমরা পিন্টারেস্টে মার্কেটিং করব বা কেন পিন্টারেস্টকে আমরা চুজ করবো আর কি। এরপরে আছে পিন্টারেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস। এগুলো আমরা লাস্ট ক্লাসে শেষ করছি, যে সাইন আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট। আপনি সেখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, চুজ দ্য রাইট ইউজার নেম ফর ইউর কন্টেন্ট, choose the right categories for your content, add hashtag to your content, follow, engage and interact with other accounts, analyze your result. How to use Pinterest for marketing, এটা আমাদের লাস্ট স্লাইড। ডিস্ট্রিবিউট ইউর কন্টেন্ট, আপনার কন্টেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। বিল্ড এ কমিউনিটি, এডুকেট কাস্টমার, ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড বুস্ট অনলাইন সেল। এইখানে সাইন আপ আমরা সবাই করছি, বাট সাইন আপের পরে আপনি কিভাবে আপনার ইউজার নেমটাকে চেঞ্জ করবেন এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজের মধ্যে অনেক কিছু চলে আসতেছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো, যে এখানে আপনি কি কি করবেন। আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব। পিন্টারেস্ট সবার আগে আপনার ইউজার নেম চেঞ্জ করতে হবে। তো ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে হলো আপনার প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইল। এখানে আপনি এটাতে এই আরোতে ক্লিক করে আপনি এখানে সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করলে আপনি চলে আসবেন এই পেজটাতে। তো সিটিংয়ে অনেকগুলো কাজ আছে। সবার আগে সিটিংটাই দেখেন, যে সিটিংয়ে আপনাকে কি কি কাজ করতে হবে মূলত। দেখেন সেটিংয়ে এখানে অনেক কিছু সেটিং করতে হয়। একটা এডিট প্রোফাইল, এইখানে এডিট প্রোফাইল, এখানে আপনি কি কি অ্যাড করবেন আর কিভাবে অ্যাড করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। অ্যাকাউন্ট সেটিং আছে, এখানে অ্যাকাউন্ট সেটিংয়ের কিছু কাজ আছে। ক্লেইম আছে, তারপরে নোটিফিকেশন, প্রাইভেসি অ্যান্ড ডাটা, সিকিউরিটি, অ্যাপস। এই হচ্ছে হলো আমাদের সেটিং। তো সেটিংটা কিভাবে পাবেন সেটা হচ্ছে হলো, আপনি টুইটার প্রোফাইল, বিজনেস প্রোফাইলে যখন সাইন আপ করবেন, আপনার যে প্রোফাইল, সেটা পার্সোনাল হোক বিজনেস হোক, আপনার প্রোফাইলে সাইন আপ করার পরে এই আপনার প্রোফাইল পিকচারের বামে এখানে আপনি দেখবেন সেটিং। সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এখানে চলে আসবেন। সেখানে আসার পরে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলের সবার আগে যেটা, সেটা হচ্ছে ডিসপ্লে নেম। সো ডিসপ্লে নেম কোনটা, আমি আলাদাভাবে আমার অ্যাকাউন্টটাকে আরেকবার ওপেন করি। দেখেন এটা হচ্ছে ডিসপ্লে নেম। এই যে এতটুকু হচ্ছে ডিসপ্লে নেম। এখানে আমার নাম, একটা পাইপ ইউজ করছি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। সো এটা হচ্ছে আমার ডিসপ্লে নেম। সো এই ডিসপ্লে নেমটা, যেহেতু এটা আমাদের একটা বিজনেস পেজ বা বিজনেস প্রোফাইল পিন্টারেস্টের, এখন পিন্টারেস্টের বিজনেস প্রোফাইলটা কেমন হয়, আপনার একটা সার্ভিস আপনি সেল করতেছেন, সেই সার্ভিস রিলেটেড হয়। আর যখন ব্যক্তিকেন্দ্রিক হয় তখন সেটা পার্সোনাল প্রোফাইল। সো আমি একজন ডিজিটাল মার্কেটার, এই কারণে এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সেল করি, এই কারণে এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দেওয়া। তো এটা হচ্ছে ডিসপ্লে নেম। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন যে পিন্টারেস্ট যতগুলো সেটিং আছে। তো প্রথমে আপনার নাম, ডিসপ্লে নেম, এখানে আপনি আপনার নামটা দিবেন। আহ, আপনার নাম, আপনার টাইটেল দিতে পারেন এখানে। আচ্ছা, এরপরে ইউজার নেম। সো অন্যান্য প্রোফাইলগুলোতে আপনি দেখছেন ইউজার নেম চেঞ্জ করতে হয়, সেম একইভাবে আপনি এখানে আপনার ইউজার নেমটা দিবেন, আপনি যে ইউজার নেম দিতে চাচ্ছেন। তবে একটা জিনিস আপনারা অবশ্যই মেনটেন করবেন, সেটা হচ্ছে সবগুলো প্রোফাইলে সেম ইউজার নেম ইউজ করবেন। আপনার ফেসবুক হোক, লিঙ্কডইন, টুইটার প্রোফাইল যা আছে সবগুলোতে সেম প্রোফাইল ইউজ করবেন। সবগুলোতে সেম প্রোফাইল, সেম ইউজার নেম ইউজ করলে আপনার সুবিধা হচ্ছে হলো, ওই সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে একটা ইউজার নেম লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। এ কারণে
আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেম একটা ইউজার নেম ইউজ করবেন। সো এই দুইটা গেল। এরপরে দেখেন আছে হচ্ছে হলো অ্যাবাউট ইওর প্রোফাইল। সো অ্যাবাউট ইওর প্রোফাইল লিঙ্কডইনে আপনারা দেখছেন, লিঙ্কডইনে আপনারা বায়ো অ্যাড, হেডিং অ্যাড করছেন, টুইটারে বায়ো অ্যাড করতে হয়, মানে এক এক জায়গায় এক এক রকম নাম আর কি। সো সেম একইভাবে ওরকম একটা বায়ো আপনার এখানেও অ্যাড করতে হবে। সো অ্যাবাউট ইওর প্রোফাইল, এখানে জাস্ট আপনার সংক্ষেপে 2-3 লাইনের মধ্যে একটা বায়ো অ্যাড করবেন। লাইক এখানে লিখছি হেল্পিং আদার্স ক্রিয়েট এ প্রফিটেবল অনলাইন বিজনেস ওয়েবসাইট ইজ মাই প্যাশন, ফলো মি ফর অ্যাকশনাবল টিপস টু গ্রো ইওর বিজনেস। সেম একইভাবে আপনারা এখানে একটা অ্যাবাউট ইওর প্রোফাইল আপনারা এখানে লিখবেন। আমি এটা কিভাবে লিখবেন সেটাও আমি বলে দিব, একটু ওয়েট করেন, আমি এগুলো আগে শেষ করি। ওয়েবসাইট ইউআরএল, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে পারেন, এবং এটা পাবলিক। আপনি যে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন সেটা কিন্তু পাবলিক হবে, মানে সবাই দেখতে পারবে। ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এই ইমেল অ্যাড্রেসের পাশে লেখা দেখেন পাবলিক। সো এই ক্ষেত্রেও হচ্ছে কি, যা আপনি যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবেন সেই ইমেল অ্যাড্রেসটা সবাই দেখতে পারবে। কান্ট্রি কোড এবং ফোন নাম্বার, আপনি যদি এখানে কোনো ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে আপনি কান্ট্রি কোড দেন বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেন। ইনক্লুড এ রিটেল লোকেশন, মানে লোকেশন সহ এই ফোন নাম্বারটাও কি হবে আপনার পাবলিক হবে, সবাই দেখতে পারবে। সো এটা দরকার নেই, যদি আপনি না দিতে চান দরকার নেই। এখানে আপনার অ্যাড্রেস, আপনার এরিয়া, অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 যদি দিতে চান দিতে পারেন। যেমন আমি এখানে শুধু দিয়েছি গোয়ালচামচ, ফরিদপুর, এরপরে ঢাকা। এখানে অনেকেরই অ্যাড্রেস লাইন দুইটা থাকে, লাইক আপনার একটা স্ট্রিট রোড, একটা স্ট্রিট অ্যাড্রেস থাকতে পারে, আর একটা হচ্ছে হলো আপনার এরিয়া থাকতে পারে। সব মিলে এখানে দুইটা অ্যাড্রেস যদি হয় তা দুইটা দিতে পারেন, একটা দিতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে আপনার সিটি, স্টেট, প্রভিন্স বা রিজিয়ন, এখানে পোস্ট কোড, এখানে কান্ট্রি, সো এইগুলো দিবেন এখানে। সো এগুলো দিয়ে এখানে ডান, এই ডানে ক্লিক করবেন। সো আমাদের এডিট প্রোফাইল কমপ্লিট। এখন এই এডিট প্রোফাইলের কিছু বিষয়, সেটা হচ্ছে হলো যে আপনার টাইটেলটা আপনি কিভাবে দিবেন, অনেক সময় ঝামেলা হয় বুঝতে। আর একটা হচ্ছে হলো অ্যাবাউট ইওর প্রোফাইল। এই দুইটা জিনিসের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হলো এখানে সার্চে গিয়ে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেন। মানে ডিজিটাল মার্কেটারের যারা প্রোফাইল আছে ডিজিটাল মার্কেটিংয়ের, সেই প্রোফাইলগুলো আপনি ফলো করেন। সেই প্রোফাইলগুলোতে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি, মার্কেটার, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেন। তো ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলেও দেখা যাচ্ছে যে এখানে কি শুধুমাত্র ইমেজই আসতেছে। তাহলে প্রোফাইল খুঁজে বের করবেন কিভাবে, এখানে দেখেন কোন অপশন আছে, অবশ্যই আছে ইওর পিন লেখা, দেখেন এই সার্চের ডানে ইওর পিন লেখা, পিনে ক্লিক করেন। ইওর পিন, এখানে অ্যারোতে ক্লিক করলে দেখা যাচ্ছে অল পিন, ইওর পিন, প্রোডাক্ট পিন, ভিডিওস, পিপল। সো আপনি এখানে পিপলে ক্লিক করবেন। এই পিপলে ক্লিক করলে আমরা এই যে পেয়ে গেলাম এক একজন ডিজিটাল মার্কেটার, এক একটা প্রোফাইল, এইগুলো কি এক একটা প্রোফাইল। তাহলে আপনি এখানে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করবেন, যে প্রোফাইলগুলো আসবে এদেরকে আপনি ফলো করতে পারবেন। সো এইটা কেন বের করলাম, এই প্রোফাইলগুলো আপনি আলাদা আলাদা করে ওপেন করেন, ওপেন করে দেখেন যে তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজাইছে, তারা তাদের প্রোফাইলে কিভাবে তাদের টাইটেলটা লিখছে, এরপরে কিভাবে তারা তাদের প্রোফাইলের ডেসক্রিপশন অ্যাড করছে, এগুলো আপনারা দেখবেন। এখানে দেখেন তাদের প্রোফাইলের ডেসক্রিপশন এখানে কিভাবে অ্যাড করছে, এই ডেসক্রিপশনগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, এরপরে আপনারা এখানে মোট কথা এগুলো দেখবেন। এর আগেও বলছি লিঙ্কডইন, টুইটারে যেভাবে বলছি সেভাবে আপনারা এদের প্রোফাইলগুলো, যারা ডিজিটাল মার্কেটার অলরেডি আছে এখানে, তাদের প্রোফাইলগুলো ফলো করে আপনারা আপনাদের এই প্রোফাইলটাকে অ্যাড করবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে হলো লোগো প্রোফাইল, এটা আপনি নিজে চেঞ্জ করবেন। প্রত্যেকের প্রোফাইল পিকচারটা দেখতে পারেন, প্রত্যেকের বিজনেস প্রোফাইল হলে একটা লোগো, আর পার্সোনাল প্রোফাইল হলে সেখানে আপনি আপনার নিজের একটা প্রোফাইল পিকচার দিবেন। আর আপনার নিজের কোনো সার্ভিস যদি হয় তাহলে আপনি নিজে আপনার প্রোফাইল পিকচারটাও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এভাবে। আরেকটা বিষয় হচ্ছিল পিছনে যেটা, সেটাকে টুইটার ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, সরি পিন্টারেস্ট ব্যাকগ্রাউন্ড, বা এই যে পিছনের যে ফটোটা, এখন এই ফটোটা হচ্ছে কি আপনার নিজে অ্যাড করতে হয় না, এটা অটো অ্যাড হয়। অটো অ্যাড হয় বলতে হচ্ছে হলো আপনি যেই ইমেজগুলো অ্যাড করবেন, যেমন ধরেন এই যে এ যত ইমেজ অ্যাড করছে সেই ইমেজগুলোর লেটেস্ট ইমেজগুলো এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। ক্লিয়ার? তার মানে আপনার পিন্টারেস্টে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে না। যদি আমি আমার প্রোফাইলে যাই, দেখেন আমার প্রোফাইলে যদি আমি যাই, এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাই। এখন আমার প্রোফাইলে নাই, আমার প্রোফাইলে কোনো কিছু নেই। অ্যাড কাভার যদি বলি, আমি একটা কাভার অ্যাড করতে পারি।
আপলোড ফ্রম ইওর কম্পিউটার, কিন্তু কথা হচ্ছে হলো যে আপনি যখন এখানে পিন অ্যাড করবেন, মানে যখন কোনো ইমেজ এখানে দিবেন, আমার এখানে কোনো ইমেজ নেই, যা ছিল আমি ডিলিট করে দিছি। তো এখানে আমার কোনো ইমেজ নেই, তো না থাকার কারণে কি হচ্ছে, এখানে কোনো ইমেজ দেখাচ্ছে না। সো এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, কিন্তু পরবর্তীতে দেখা যাবে আপনি যখন এখানে পিন অ্যাড করবেন, ওই পিনগুলো ওয়ান বাই ওয়ান এরকম করে শো হবে। সো এই কারণে এখানে আপনার কাভার ফটো অ্যাড না করলেও হবে, কারণ অন্যান্য যারা আছে এদেরটা দেখেন সেম একইভাবে তারা যে পিনগুলো করতেছে সেই পিনগুলো এখানে ইমেজ আকারে পিছনে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো এরকমই আপনারটাও হবে যখন আপনি ইমেজ অ্যাড করা শুরু করবেন। সেইভাবে করে আপনি এখানে আপনার এই এডিট প্রোফাইল এটা কমপ্লিট করবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, আর কাভারেরটা তো বললাম, আর প্রোফাইল পিকচার এটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এই যে এখানে চেঞ্জে ক্লিক করে আপনি প্রোফাইল পিকচার একটা ফটো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে কী কী আছে দেখেন, অ্যাকাউন্ট সেটিংয়ে আছে বেসিক ইনফরমেশন, আপনার নাম দিবেন এখানে, এরপরে আপনি আপনার কান্ট্রি কোড, ল্যাঙ্গুয়েজ, কন্ট্যাক্ট নেম, আপনার কন্ট্যাক্ট নেম সেটা দিবেন, জেন্ডার, বিজনেস টাইপ, আপনার বিজনেসটা কোন রিলেটেড সেটা আপনি এখানে দিবেন, যে আপনার বিজনেস মানে আপনার এই যে অ্যাকাউন্টটা কি বা কোন ধরনের, ব্লগার, কনজিউমার, তারপরে কন্ট্রাক্টর অর সার্ভিস প্রোভাইডার, আই এম নট শিওর, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার অর সেলিব্রিটি, ইনস্টিটিউশন, নন প্রফিট, যেটা আপনার মনে হয় আপনার সার্ভিস যেটা, আপনি সেই সার্ভিস অনুযায়ী এখান থেকে একটা বিজনেস টাইপ চুজ করে দিবেন। এরপরে আছে লগ ইন অপশন, ফেসবুক, গুগল, তো আমরা এখানে গুগল দিয়ে লগ ইন করছি, জাস্ট এখানে গুগলে আপনার গুগলই টিক থাকবে। ম্যানেজিং অপশন, পিন্টারেস্ট এগুলো দরকার নাই। এখানে এখানে দেখেন লেখা আছে স্টপ অ্যাকাউন্ট চেঞ্জ। অ্যাকাউন্ট চেঞ্জ বলতে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট কি করতে পারবেন, একটা হচ্ছে হলো আপনি আপনার অ্যাকাউন্টটাকে কনভার্ট করতে পারবেন। কনভার্ট বলতে পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে আর বিজনেস অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। জাস্ট স্টপ ইউজিং বিজনেস ফিচার, কনভার্ট টু পার্সোনাল, এখানে কনভার্ট টু পার্সোনালে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা পার্সোনালে চলে যাবে। আবার যদি কারো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে থাকে, সে আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট আপনি ইউজ করতে চাচ্ছেন, তাহলে ঠিক অ্যাকাউন্ট সেটিংয়ে এসে অ্যাকাউন্ট চেঞ্জেসে এসে স্টপ ইউজিং পার্সোনাল প্রোফাইল থাকবে, তখন আপনি কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট হবে। আমার এই অ্যাকাউন্ট প্রথমে আমারটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, আমি পরবর্তীতে এটাকে কনভার্ট করছি বিজনেস অ্যাকাউন্টে। সেম একইভাবে আপনারাও করতে পারবেন। আরেকটা হচ্ছে হলো হাইড ইউর পিন অ্যান্ড প্রোফাইল, আপনার প্রোফাইলটাকে আপনি হাইড করে রাখতে পারেন, ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন অ্যাকাউন্ট। আর যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ মানে ডিলিট করে দিতে চান, তাহলে ক্লোজ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমাদের দুইটা সেটিং শেষ, এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট সেটিং। আরেকটা হচ্ছে ক্লেম। ক্লেম জিনিসটা আপাতত হয়তো আপনাদের প্রয়োজন হবে না। সেটা হচ্ছে হলো ক্লেম বলতে এখানে বোঝাচ্ছে আপনার এই বিজনেসটার সাথে, আপনার এই প্রোফাইলের সাথে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে ক্লেম করা, মানে ওয়েবসাইটকে এটার সাথে সংযুক্ত করে দেওয়া। যে ইনস্টাগ্রাম আছে সেই ইনস্টাগ্রামকে এটার সাথে ক্লেম করে দেওয়া, যদি আপনার স্টেতে অ্যাকাউন্ট থাকে, ইউটিউব যদি থাকে, এগুলোকে ক্লেম করে দেওয়া। ক্লেম করার জন্য কি করতে হবে, এখানে আপনি ক্লেম, যেমন ওয়েবসাইটের কথা বলি, ওয়েবসাইটে যদি আমি ক্লেম ক্লিক করি, ক্লেম ক্লিক করার পরে এখানে ওরা একটা, আমার তো ওয়েবসাইট অলরেডি অ্যাড করা আছে, আপনারা দেখলেন যে আমি একটা ওয়েবসাইট অ্যাড করছি। সো এই কোডটা কপি করতে হবে, ক্লিক টু কপি, কপি করে এটা আমাকে মেটা নেম, এটাকে আমাকে নিয়ে আপলোড এইচটিএমএল ফাইল, ডাউনলোড, অ্যাড এইচটিএমএল ট্যাগ, এই ট্যাগটা যে হেডের মধ্যে তিনটা অপশন দিয়েছে আমাদের এখানে, একটা হচ্ছে অ্যাড এইচটিএমএল ট্যাগ, আপলোড এইচটিএমএল ফাইল, অ্যাড টিএক্সটি রেকর্ড, সেই জিনিসগুলো আপনারা আপাতত বুঝবেন না, সো এটা দরকার নেই। যখন প্রয়োজন হবে, যদি আপনার আপনার যদি কোনো একটা ওয়েবসাইট হয়, তাহলে সব থেকে সহজ যেটা হবে সেটা হচ্ছে প্রথমটা, আপনি জাস্ট এটাকে কপি করবেন, যে কপি, কপি হলো, কপি হওয়ার পরে আপনি কি করবেন, অ্যাড এইচটিএমএল ট্যাগ, পেস্ট দিস ট্যাগ ইনটু হেড সেকশন ইন ইউর ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের হেড সেকশনে গিয়ে আপনি এটা অ্যাড করে দেবেন, তাহলেই আপনাদের মোটামুটি এটা মানে কমপ্লিট বা ক্লেম হয়ে যাবে। ওইখানে এসে এখানে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ, যেমন এখানে ক্লেমে ক্লিক করে এখানে এটা কপি করলেন, এটা আপনার ওয়েবসাইটে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করে এখানে এসে কন্টিনিউ দিবেন, তাহলে এটা কমপ্লিট হবে। আচ্ছা, এরপরে নোটিফিকেশন, আপনি এখানে নোটিফিকেশন সেটিং আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। প্রাইভেসি অ্যান্ড ডাটা, এগুলো আপনারা নিজেরাই বুঝবেন, এগুলো দেখবেন, এখানে তেমন কোনো সেটিং নেই। মূল সেটিং হচ্ছে এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট সেটিং আর হলো ক্লেম, এই তিনটা জিনিস। আশা করি এই তিনটা জিনিস আপনারা ক্লিয়ার, যে তিনটা জিনিস কিভাবে চেঞ্জ করতে হয় বা কিভাবে পরিবর্তন করতে হয়। এরপরে আমি চলে আসলাম প্রোফাইলে। এখন এই প্রোফাইলে দুইটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, যদি আমরা অন্য কোনো প্রোফাইলে যাই তাহলে আমরা বুঝতে পারবো সেই দুইটা প্রোফাইল কি কি।
বা দুইটা ইম্পর্টেন্ট জিনিস কি কি, একটা হচ্ছে হলো যে আপনার প্রোফাইলগুলোতে থাকবে হচ্ছে হলো বোর্ড আর হচ্ছে হলো পিন। সেই বোর্ড আর পিন কি, লাস্ট ক্লাসে মানে গত ক্লাসে আপনাদের আমি বলছি যে বোর্ড আর পিনটা আসলে কি। বোর্ড হচ্ছে হলো এক একটা ক্যাটাগরিজ, এক একটা আপনার এক একটা বোর্ড, এবং ওই বোর্ডের আন্ডারে আপনি কি করতে পারবেন, এক একটা পিন করতে পারবেন, বা ওই বোর্ডের আন্ডারে যেই পিনগুলো, ওই বোর্ডের আন্ডারে যেই কন্টেন্টগুলো সেগুলোকে আপনি পিন করতে পারবেন। ঠিক আছে। আর তো এই একটা বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো, ওই বোর্ডের আন্ডারে কিভাবে পিন করতে হয় সেটা দেখাবো, এই দুইটা জিনিস আপনাদের দেখাবো আরো। আর আরেকটা হচ্ছে হলো আপনারা কিভাবে সার্চ করতে হয় দেখলেন যে এখানে আপনি যখন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করতেছেন, অল পিনস থেকে আপনি পিপলে চলে আসবেন এবং আপনি এদেরকে এখন ফলো করতে পারবেন। তো আপনার তো ফলো করতে হবে, আপনাকে ফলো করলে আপনি যখন ফলো করবেন আপনাকে ফলো ব্যাক করবে। সেগুলোতে এসে আপনি এখানে এসে ফলোইং করবেন, যেটা আপনার ভালো লাগে, যাদের আপনি ফলো করতে চাচ্ছেন, যেমন এটা ধরেন ফলোইং, এভাবে করে আপনার যাদের ফলোয়ার বেশি তাদেরকে আপনি ফলো করতে পারেন, এবং যেই প্রোফাইলগুলো আপনার মনে হয় যে হেল্পফুল হবে আপনার জন্য তাদেরকে আপনি ফলো করবেন। সেভাবে করে আপনি প্রোফাইল ফলো করবেন, হয়ে গেল। এবং পিন্টারেস্টে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার এইসব অ্যাকাউন্টে আসলে যদি আপনার ফলোয়ার না থাকে, আপনার ফলোয়ার না থাকলে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন না, কারণ এখানে যেহেতু গ্রুপ নাই, আপনি যা মার্কেটিং করবেন আপনার নিজের প্রোফাইলেই করতে হবে। আর নিজের প্রোফাইলেই যেহেতু মার্কেটিং করতে হয়, তার মানে আপনার প্রোফাইলগুলোতে কি অনেক বেশি ফলোয়ার থাকতে হবে। যদি ফলোয়ার থাকে তাহলে আপনি মার্কেটিং করলে সেটা রিচ হবে, আপনার অডিয়েন্সের নিকট পৌঁছাবে। আর যদি ফলোয়ার কম থাকে তাহলে ঠিক ওই পরিমাণ ফলোয়ারের কাছে আপনার মার্কেটিংটা পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে পিন্টারেস্টে আপনার অনেক বেশি ফলো করতে হবে, এবং যাদের ফলো করবেন তারা আপনাকে ফলো ব্যাক করবে, এভাবে করে আপনার ফলোয়ার বাড়াইতে হবে। তাহলে কিভাবে একটা পিন অ্যাড করব আমরা এখানে, পিন কিভাবে মেক করতে হয়, বা পিন আপনি কিভাবে, এখানে দেখেন কলম, এই কলমে ক্লিক করবেন, সেটা না, কলমে ক্লিক করলে এডিটে চলে আসবে। সো এখানে, এখানে দেখেন এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করলে ক্রিয়েট পিন অ্যান্ড বোর্ড। সো দুইটা জিনিস ক্রিয়েট করতে হয়, দুইটা জিনিসের একটা জিনিস আমি আপনাদেরকে বললাম যে একটা জিনিস হচ্ছে হলো বোর্ড। বোর্ড মানে হচ্ছে আপনার ক্যাটাগরি। সো কিভাবে আপনি একটা ক্যাটাগরি অ্যাড করবেন, জাস্ট বোর্ড আগে ক্লিক করবেন, এই যে এখানে অলরেডি একটা বোর্ড আমার আছে দেখেন, ডিজিটাল মার্কেটিং এর একটা বোর্ড আছে। সেম একইভাবে আমি যদি এখানে আরেকটা বোর্ড অ্যাড করি, ধরেন আমি এটার নাম দিলাম, আম, এটার নাম দিলাম হচ্ছে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে। সো এটা হচ্ছে আমার বোর্ড নেম। ডেট, এটা হোয়েন ডু ইউ প্ল্যান টু ফিনিশ দিস প্রজেক্ট, এই প্রজেক্ট আমরা ফিনিশ করব কবে, ডেট আমরা দিয়ে দিতে পারি। এবং ওই ডেটে কি হবে, এই বোর্ডটা ভ্যানিশ হয়ে যাবে, তো আমার দরকার নেই এটা। জাস্ট আমরা এই বোর্ড ক্রিয়েট করলাম, কিপ দিস বোর্ড সিক্রেট, সিক্রেট দরকার নেই, যদি সিক্রেট রাখতে চান সিক্রেটে ক্লিক করবেন। সো অনলি ইউ অ্যান্ড collaborators can see it, তো দরকার নেই, এটাকে আপনি আনসিক্রেট করে দেন, আর সিক্রেট করতে চাইলে সিক্রেট। এভাবে করে জাস্ট আপনি এখানে আপাতত একটা নাম দেন, নাম দিয়ে ক্রিয়েট করেন। সো একটা বোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সেভ সাম, এগুলো পরে বুঝি, এগুলো আমাদের দরকার নেই। এখানে বলতে হলো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে হলো আপনার যে বোর্ড, এই বোর্ড রিলেটেড অন্য যারা পিন্টারেস্ট ইউজারকারী আছে তাদের কোনো পিনকে আপনি আপনার বোর্ডে সেভ করে রাখতে পারেন। পিন্টারেস্টের একটা অনেক বড় সুবিধা যে আপনি আপনার প্রোফাইলটা সাজানোর জন্য আপনি অন্যদের পিনকে আপনার প্রোফাইলে সেভ করতে পারেন। যেমন আমি নতুন একটা বোর্ড এখানে ক্রিয়েট করলাম, তো এই পিনগুলো কিন্তু অন্যদের, এই পিনগুলো কিন্তু আমার না। আমি দেখতেও পারবো যে পিনগুলো কার, কিন্তু এই যে আমার যে পিন, সেই পিন রিলেটেড যেই আমার যে বোর্ড, আমার বোর্ড রিলেটেড যে পিনগুলো আছে, সেই পিন আমাকে পিন্টারেস্ট সাজেস্ট করতেছে, এবং আমি চাইলে এখান থেকে কোনো একটা পিনকে আমি আমার বোর্ডে কি করতে পারি, সেভ করে রাখতে পারি। এটাকে বলে হচ্ছে হলো অন্যদের একটা পিনকে আপনার বোর্ডে বা আপনার প্রোফাইলে আপনি সেভ করে রাখবেন। তো যেমন ধরেন 6 স্টেপ গাইড টু এসইও ফর মোর ট্রাফিক প্লাস ইনকাম। সো এইটাকে যদি আপনি চান যে আপনার পিনে সেভ করবেন, আপনার পছন্দ হয়েছে ইমেজটা, তাহলে এটাকে সেভ করবেন, এই যে সেভে ক্লিক করলেন, তাহলে এটা কি হলো, আপনি মাত্র যে পিনটা ক্রিয়েট করলেন, সেই বোর্ড ক্রিয়েট করলেন, সেই বোর্ডের মধ্যে এই পিনটা সেভ হয়ে গেছে, ডান। দেখেন আমাদের এখন এখানে দুইটা পিন, দুইটা বোর্ড দেখাবে। এবং এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে যে মাত্র আমরা যে একটা ইমেজ সেভ করলাম সেই ইমেজটা এখানে দেখা যাচ্ছে। ফাইন্ড সাম,
আপনি এগুলো আরো বুঝতে পারেন এই আর কি। আবার আমরা আমাদের প্রোফাইলে যাই, তাহলে এবার আমরা দেখবো যে আমাদের এখানে দুইটা বোর্ড, এই হচ্ছে একটা বোর্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর আগে থেকে একটা ছিল ডিজিটাল মার্কেটিং। আর এটা কি, এটা হচ্ছে অল পিন, মানে আপনি যত পিন করবেন সব পিন দেখা যাবে, এটা কিন্তু কোনো বোর্ড না, সব বোর্ডের মধ্যে যত পিন আছে সব পিন আপনি এটার মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে, সেম এভাবে করে আমরা একটা বোর্ড ক্রিয়েট করতে পারি, এবং পরবর্তীতে কি হয়, এই বোর্ডের কিছু এডিটের কাজ আছে। যেমন ধরেন এই বোর্ডটায় যদি এবার আমরা এডিট করি, এই যে কলম চিহ্নতে লিখে এডিট করি, তো এবার এখানে আপনি কিছু আরো কাজ পাবেন এক্সট্রা। সেটা হলো যে আপনি এই বোর্ডের একটা কাভার অ্যাড করে দিতে পারেন। কাভার অ্যাড করবেন কোনটা থেকে, আপনার যে পিনগুলো আছে সেই পিনগুলো থেকেই আপনি একটা কাভার এই বোর্ডের জন্য অ্যাড করে দিতে পারেন। ধরেন 6 স্টেপ গাইড টু এসইও ফর মোর ট্রাফিক প্লাস ইনকাম। সো এইটা হতে পারে আমাদের কি, এটা হতে পারে আমাদের একটা, এই বোর্ডটার একটা কাভার ইমেজ হতে পারে। তো এটাকে আমি সেভ চেঞ্জ করে দিলাম যে এটা হচ্ছে আমার এই বোর্ডের কাভার ইমেজ, এবং নাম হচ্ছে এটাই, এবং এখানে বোর্ডের ডেসক্রিপশন যে এই বোর্ডটা কোন রিলেটেড, মানে এই ক্যাটাগরিটা কোন রিলেটেড। যেমন এই ক্যাটাগরিটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে, তো এখানে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে কিছু কন্টেন্ট লিখে দিতে পারেন। এটা আগেও বলছি যে এটা আপনি ক্লোজ করতে চান কিনা, ক্লোজ করতে চাইলে তারিখ দিয়ে দিবেন, যত তারিখ দিবেন তখন এটা ক্লোজ হয়ে যাবে। এবং কোলাবরেটসটা কি, কোলাবরেটস হলো একটা মানে গ্রুপের মতো বলতে পারেন। গ্রুপের মতো বলতে এই বোর্ড হচ্ছে একটা গ্রুপের মতো, এবং এই বোর্ডে আপনি নিজে যেমন পিন করতে পারবেন, এখানে যদি আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে অন্য কাউকে এই বোর্ডে ইনভাইট করেন যে তোমরা এই বোর্ডে আসো, মানে যে গ্রুপে যেমন ইনভাইট করতে হয়, এখানে একটা বোর্ডে তেমন ইনভাইট করা যায়। আপনি এখানে যাদেরকে ইনভাইট করবেন তারা এখানে ইনভাইট রিকোয়েস্ট পাবে, তারা ইনভাইট যদি অ্যাকসেপ্ট করে তাহলে তারাও এই বোর্ডটাতে কি করতে পারবে, এই বোর্ডটাতে পিন করতে পারবে। আপনি যেমন পিন করতে পারতেছেন তারাও এই বোর্ডে পিন করতে পারবে। সেম এটাকে বলে হলো কোলাবোরেটরস। ঠিক আছে, সো এটা আপনারা করতে পারেন। কিপ দিস বোর্ড সিক্রেট, দরকার নেই। পার্সোনালাইজেশন, শো পিনস ইন্সপায়ার্ড বাই দিস বোর্ড ইন ইউর হোম ফিড। তো তো এখন এই জিনিসটা যেটা বললাম যে গ্রুপ বলতে একটা কথা আছে, আমি স্লাইডে দেখাইছিলাম আপনাদের যে এটা বিল্ড এ কমিউনিটি। সো এই জিনিসটা হলো আপনি বোর্ডের মাধ্যমে একটা কমিউনিটি মেক করতে পারেন। এখানে আপনি যখন অন্যান্যদেরকে ইনভাইট করবেন এই পিনের মধ্যে পিন করা, এই বোর্ডের মধ্যে পিন করার জন্য, মানে একই সাথে একটা বোর্ড আপনারা অনেকে মিলে ইউজ করলেন এবং ওই বোর্ডটাকে কি করলেন, অনেক জনপ্রিয় করে তুললেন। তাহলে কি হবে, যখন এই একটা বোর্ডের মধ্যে অন্যরা এসে পার্টিসিপেট করবে, তো আপনার যত ফলোয়ার আছে, অন্যান্য যারা আছে তাদের যত ফলোয়ার আছে, সবার নিকট কিন্তু এই এই বোর্ডটা কিন্তু পাবলিশ হবে। এই কারণে কি হয় যে যদি কোনো একটা বোর্ডকে আপনি অনেক বেশি পপুলারিটি নিয়ে আসতে চান, তাহলে সেখানে আপনি অন্যদেরকে এরকম করে ইনভাইট করবেন একটা বোর্ডের মধ্যে। একই সাথে আপনি অন্যদের বোর্ডে জয়েনের রিকোয়েস্ট দিতে পারবেন। যেমন ধরেন এই এখানে আপনি দেখবেন কোন একটা বোর্ড আছে তাদের, এখানে তাদের বোর্ডগুলো আপনি দেখবেন, ধরেন এগুলো হচ্ছে সব পিন তার, এখানে তার সব পিন আছে ডিজিটাল মার্কেটার। সো এই ডিজিটাল মার্কেটারের মধ্যে আগে এখানে বোর্ডগুলোকে আলাদা করা যেত, এখন অপশনটা নাই, চেঞ্জ করছে। তো এগুলো যে কোনো একটাকে ওপেন করেন, আগে ওপেন করে দেখেন যে এটা কোথায় কোন বোর্ডের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং মেবি ওদের বোর্ড একটাই বা অল পিন। ফলোইং তো অলরেডি, বাট কমেন্ট নেই, ডাউনলোড। ওকে, এটা আমরা আরেক অন্যগুলো সার্চ করে দেখি। ডিজিটাল মার্কেটার প্রোফাইল, এখানে কিছু বোর্ড, কতগুলো ওপেন করি। ওকে, এগুলোতে দেখি। ওকে, আমার এগুলো এসে আপনার সেভে ক্লিক করতে হবে, আপনি যেখানে ছিলেন এটা দিয়েও হবে।
সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখেন এই সেভে ক্লিক করলে এই ক্রিয়েটের যদি থাকবেন যখন, তখন হচ্ছে হলো তার সবগুলো পিন আপনি দেখতে পাচ্ছেন। আর যখন আপনি অন্যদের প্রোফাইলে গিয়ে সেভডে ক্লিক করবেন, এই সেভডে ক্লিক করলে দেখা যাচ্ছে যে তার অল পিন 2658, এবং এগুলো হচ্ছে এক একটা বোর্ড, যেমন ডিজিটাল মার্কেটিং, তারপরে অ্যাডোবি সিএস, প্রমোশন, মেন্স রিং, এগুলো হচ্ছে এক একটা বোর্ড। এবং এই বোর্ডগুলোকে আপনি এখন যদি এডিট করেন, যে আপনি ধরেন অ্যাডোবি সিএস মাস্টার এটা, বা প্রমোশন ধরেন এটা, এই বোর্ডটা আপনি ওপেন করলেন। এখন আপনি এই বোর্ডে জয়েন রিকোয়েস্ট দিতে পারেন। এই যে এই বোর্ডটা প্রমোশন ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্টস, এই বোর্ডে যে যদি ফলো ক্লিক করেন, আপনি কিন্তু অলরেডি না, এই বোর্ডটাতে আপনি শেয়ার ফলো করতে হবে আগে। ফলো করার পরে আপনি এই বোর্ডটাতে আপনি জয়েন হতে পারবেন এবং এই বোর্ডে আপনি পিন করতে পারবেন। ঠিক আছে, এরকম বিষয়টা। এটা এই বোর্ডটাকে আপনি শেয়ার করতে পারবেন। এখানে এই যে লিঙ্ক পাবেন, আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক আপনি শেয়ার করতে পারবেন। আর এই বোর্ডে আপনি যদি ফলো করেন, তাহলে এই বোর্ডে আপনি কি করতে পারবেন, পিন করতে পারবেন। যেমন আপনি এখানে আপনার বোর্ডে অন্য কাউকে ইনভাইট করতে পারবেন, সেম একইভাবে অন্যদের বোর্ড আপনি ফলো করে সেই বোর্ডগুলোতে আপনি পিন করতে পারবেন। এখন হচ্ছে হলো বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আপনারা ক্লিয়ার। বোর্ড ক্রিয়েট করার জন্য এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে বোর্ডে ক্লিক করবেন, বোর্ডের নাম দিবেন, বোর্ড ক্রিয়েট হবে। আর একটা বোর্ড এখানে আমি দেখাতে পারি, ধরেন এখানে আপনি আরেকটা বোর্ড দেন হচ্ছে হলো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং দিলেন, এখানে আপনি জাস্ট এটাকে ক্রিয়েট ক্লিক করলেন। এবং সেম একইভাবে আমরা দেখব যে এটা আগে আমরা দেখছি যে ইমেল মার্কেটিং রিলেটেড কোন একটা পিনকে কিভাবে সেভ করতে হয়, আপনি এখান থেকে সেভ করতে পারেন। এর আগে আমরা যেটা দেখাইলাম, আমি আবার হোমে চলে যাচ্ছি। এখন দেখবেন আমাদের তিনটা বোর্ড আছে এখানে, একটা ইমেল মার্কেটিং, একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা ডিজিটাল মার্কেটিং। এখন হচ্ছে হলো যে এই বোর্ডগুলোর মধ্যে বোর্ড এডিট করবেন, এডিট করে এখানে যেটা একটু আগে দেখালাম এই কাজগুলো কমপ্লিট করবেন। আর এই বোর্ডগুলোর মধ্যে আপনি যদি বাইরের কোন একটা ইমেজকে অ্যাড করতে চান, যেমন ধরেন আপনি এখানে কোন একটা ইমেজ দেখতেছেন যে ইমেল মার্কেটিং লিখে আপনি পিন্টারেস্টে সার্চ করলেন। এখন ইমেল মার্কেটিং লিখে সার্চ করার পরে আপনার কোনো একটা ইমেজ পছন্দ হয়েছে, ধরেন এই ইমেজটা আপনার পছন্দ হয়েছে, কারণ এই ইমেজটাকে আপনি ক্লিক করলেন, দেখলেন যে ইমেজটা আপনার পছন্দ হয়েছে। এখন এই ইমেজটাকে আপনি কি করবেন, সেভ করে রাখবেন। ঠিক আছে, সেভ করার জন্য এই যে সেভ, এবং কোথায় সেভ করবেন, আপনার যতগুলো বোর্ড আছে সেই বোর্ডগুলো আপনি দেখতে পারবেন। এখানে এই ইমেজটাকে আপনি ওপেন করেন, ওপেন করার পরে দেখেন আপনার বোর্ডগুলো দেখার জন্য আপনার নিজের বোর্ড, এই সেভ মানে আপনি এই পিনটাকে সেভ করবেন কোথায়, আপনার প্রোফাইলের মধ্যে। এবং আপনার প্রোফাইলের মধ্যে সেভ করার জন্য আপনি এখানে এই পিনে এই অ্যারোতে ক্লিক করবেন। এখন আপনার যে তিনটা বোর্ড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তো আমি এখানে বললাম ইমেল মার্কেটিং আমি সেভ করবো, জাস্ট ইমেল মার্কেটিং এ ক্লিক করবেন। তাহলে এই ইমেজটা কি হলো, আপনার যে প্রোফাইল, আপনার প্রোফাইলের ইমেল মার্কেটিং এর যে বোর্ড, সেই বোর্ডের মধ্যে সেভ হয়ে গেল। তো এভাবে করে আমি যদি এখন ব্যাকে যাই আমার প্রোফাইলে, এই দেখেন ইমেল মার্কেটিং, সেই ইমেল মার্কেটিং যদি ওপেন করি, ইমেল মার্কেটিং এর মধ্যে আমার একটা বোর্ড পিন হয়েছে, এই যে এটা। ঠিক আছে, আচ্ছা এখন পর্যন্ত হয়নি, একটু সময় দেন। এটা এবার ওপেন করি, রিলোড। দেয়ার আরএন্ট এনি পিন দেখাচ্ছে, বাট একটু সময় নেবে, এটা অ্যাড হয়ে যাবে। সো দেখেন এই যে আমাদের একটা পিন, যেই পিনটা আমরা মাত্র ইমেল মার্কেটিং আমরা অন্য কোথাও সার্চ করলাম, আমাদের পিনটা পছন্দ হয়েছে, এরপরে আমরা সেই পিনটাকে সেভ করে রাখলাম। তো একইভাবে আপনি যখন কোনো একটা ইমেজ আপনার পছন্দ হয়, সেই ইমেজটাকে আপনি আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। সেখানে দেখেন আমাদের পিন আছে দুইটা, এবং এই দুইটা পিন দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ কিন্তু আমাদের তৈরি হয়েছে। সো এই হলো আপনার একটা বোর্ড ক্রিয়েট করা, এবং ওই বোর্ড ক্রিয়েট করে বোর্ডের মধ্যে পিন্টারেস্টে অলরেডি ওই বোর্ড রিলেটেড যে পিনগুলো আছে সেই পিনগুলোকে আপনি আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। এখন হচ্ছে হলো পিন কিভাবে করতে হয়। এখানে পিন বলতে এখানে আপনি কিভাবে পিন করবেন, দেখেন এখানে ক্রিয়েট করে পিন বলতে তো ইমেজ অ্যাড করা, ঠিক না? সো আমরা এখানে একটা ইমেজ অ্যাড করা দেখি, যে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা ইমেজ অ্যাড করব, ডিজিটাল মার্কেটিং লিখে আমরা আগে একটা ইমেজ ডাউনলোড করে নিই। সো ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আমরা একটা ইমেজ জাস্ট বোঝার জন্য আমরা একটা ডাউনলোড করে নিই, যে ডিজিটাল মার্কেটিং, ধরেন এটা সেভ ইমেজ, যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট না, আমরা একটা ইমেজ ডাউনলোড করে বুঝি যে কীভাবে কাজগুলো করতে হয়।
তো এটা ডাউনলোড হলো, এখন আমি পিন করব। পিন করব কোন বোর্ডে? ডিজিটাল মার্কেটিং এ। আমার অলরেডি একটা ইমেজ আছে, আমার কিছু কন্টেন্ট আছে। তো পিন করার জন্য এখানে প্লাস, প্লাসে গিয়ে পিন, পিনে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখেন কি কি আছে, যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু বুঝেন আগে। অ্যাড এ টাইটেল। সো আগে আমরা ইমেজটাকে নিয়ে আসি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আমি এখানে ক্লিক করে আমার যেখানে ইমেজটা আছে সেই ইমেজটাকে আগে নিয়ে আসি, এটা। তো ইমেজটাকে আমি আগে নিয়ে আসলাম। এই 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 ইমেজটাকে আমি পিন করতে চাচ্ছি, এবং আমি এখান থেকে বোর্ড সিলেক্ট করে দেবো, যে কোন বোর্ড কোথায় দেখেন আবার সিলেক্ট, সিলেক্টে ক্লিক, অ্যারোতে ডাউন অ্যারোতে ক্লিক করবেন, ডিজিটাল মার্কেটিং। আমি বোর্ড সিলেক্ট করে দিলাম। তার মানে আপনি যখন একটা পিন করবেন, কোনো একটা ইমেজকে পিন করবেন, আপনি বোর্ড সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। তো আমি এটা সিলেক্ট করে দিয়ে বোর্ড সিলেক্ট করলাম, টাইটেল দিলাম, ধরেন টাইটেল দিলাম ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং একটা টাইটেল দিলাম। এরপর আমি এখানে এটা সম্পর্কে বিস্তারিত লিখব, যে ডিজিটাল মার্কেটিং ইজ এ প্রসেস, এরকম এক্সেট্রা আমি লিখব। তো এখানে 500 পর্যন্ত লেখা যায়। তো এটা আপনার টাইটেল, এটা আপনার 500 পর্যন্ত আপনি লিখলেন। লিখে অ্যাডেড ডেস্টিনেশন লিঙ্ক, এই জিনিসটা আসলে কি বোঝায়? অ্যাডেড ডেস্টিনেশন লিঙ্ক বলতে আমরা কিন্তু এখানে কোনো কিছু মার্কেটিং করব। মার্কেটিং লাইক, এটা আপনার একটা প্রোডাক্ট হতে পারে, এটা আপনার একটা প্রোডাক্টের ইমেজ হতে পারে, এটা আপনার একটা প্রোডাক্টের টাইটেল, এবং এখানে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, এবং এই প্রোডাক্টটা কোথায় গেলে সে কিনতে পারবে সেটার একটা ডেস্টিনেশন লিঙ্ক আপনি এখানে দিলেন। পাবলিশ ইমিডিয়েটলি দিয়ে পাবলিশ করে দিলেন। সো আমি ওইটাও আপনাদের দেখাবো, জাস্ট এইটাকে করে দেখাই যে এটাকে কিভাবে হয়। যে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এর একটা ইমেজ দিলেন, টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, এবং এখান থেকে আপনি আপনার বোর্ড সিলেক্ট করে দিয়ে পাবলিশ করে দিলেন। তো এভাবে হলো একটা পিনকে পাবলিশ করতে হয়, ঠিক আছে। সো পিন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা এটাকে করলাম, সি ইট নাও। সো এই যে আমাদের বোর্ডের আন্ডারে আমরা একটা পিন দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে গেলে ডিজিটাল মার্কেটিংটা যদি ওপেন করি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা একটা পিন দেখতে পারবো। সো দেখেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা মাত্র যেই পিনটা করলাম সেই পিনটা দেখতে পাচ্ছি। এখন মূল কথা হচ্ছে হলো, পিন্টারেস্টটা মানুষ ইউজ করে হচ্ছে হলো মার্কেটিং এর জন্য। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটাকে আপনি পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করবেন? পিন করবেন, একটা বোর্ড লাগবে। সো বোর্ডটা ধরেন আপনি সেল করতে চাচ্ছেন ওয়াচ, ওকে। তাহলে আপনার একটা বোর্ড লাগবে ওয়াচ দিয়ে। তো আপনি এখানে দিলেন যে লেডিস ওয়াচ অথবা ম্যান ওয়াচ, আমরা ম্যান ওয়াচের মার্কেটিং করব। তো ম্যান ওয়াচ, WATCH, ম্যান ওয়াচ, ওকে। ম্যান ওয়াচেস লিখলাম, মানে আমাদের এই বোর্ডের নাম, এবং এটাকে আমরা ক্রিয়েট করলাম, ম্যান ওয়াচেস দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করলাম। এরপরে আপনি, এগুলো দরকার নেই, এগুলো আমাদের নিজেদের হবে যা হবার। সো এটা আমরা ব্যাকে চলে যাই, আমাদের পিন আমরা বোর্ড দেখবো, যেখানে আমাদের একটা বোর্ড ক্রিয়েট হয়েছে, বোর্ডের নাম হচ্ছে ম্যান ওয়াচেস। এবং এই বোর্ডটা আপনি সিটিং, আরও যে সিটিং এর কাজগুলো আছে, ম্যান ওয়াচ, ডেসক্রিপশন, তারপরে অন্য কেউ কি এটাতে কোলাবোরেটরস হবে কি না সেটা অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করে দিয়ে ডান করবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছিল, কোনোটা যদি আপনি ডিলিট করতে চান, যেমন ইমেল মার্কেটিং যদি আপনি ডিলিট করে দিতে চান, সো একটা বোর্ডকে আপনি ডিলেটও করতে পারবেন। বোর্ড ডিলেট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে ডিলেট বোর্ড, ডিলেট বোর্ড দিলে বোর্ড ডিলেট হয়ে যাবে। তো এখন আমরা দেখবো একটা ম্যান ওয়াচেস, মানে বাইরের একটা প্রোডাক্টকে আপনি কিভাবে, বা আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন আপনি ওয়াচ সেল করেন, এখন এই ওয়াচের একটা বিজ্ঞাপন আপনি পিন্টারেস্টে দিতে চাচ্ছেন। যারা আপনার ফলোয়ার আছে তারা আপনার এই বিজ্ঞাপনটা দেখবে, এবং যদি তারা পারচেস করতে চায় তাহলে কিভাবে পারচেস করবে এটার একটা আপনি ব্যাখ্যা দিয়ে দিবেন, ঠিক আছে। সো আগে আমরা চলে যাই একটা ম্যান ওয়াচেস, একটা ওয়েবসাইট যেখানে ম্যান ওয়াচেস আছে। সো ম্যান ওয়াচেস লিখে আমরা সার্চ করি, যে কোনো একটা ওয়েবসাইটে আমরা চলে যাই, জাস্ট আমরা কাজটা বোঝার জন্য। ধরেন এটা আপনার ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটে চলে আসলেন, এখানে আপনি এই ওয়েবসাইটে আপনি ওয়াচ সেল করেন, ঠিক না। সো এখন এই ওয়াচ সেল করেন, অথবা আপনি একটা কাজ পাইলেন যে আপনার এই প্রোডাক্টগুলোর মার্কেটিং পিন্টারেস্টে করে দিতে হবে। জাস্ট আমি একটা দেখাবো আপনাদের। ধরেন এই ওয়াচটা আমরা মার্কেটিং করব, এই ওয়াচটা আপনি আপনার পিন্টারেস্টে সেল করতে চাচ্ছেন, বা আপনি আপনার নিজের প্রোডাক্ট, এটা আপনি নিজের প্রোডাক্টটা আপনি সেল করবেন। তো এই ইমেজটা আপনার লাগবে, সেভ ইমেজেস। তো সবার আগে আমি ইমেজটা সেভ করে নিলাম। এখন চলে যাবো আমরা পিনে।
এখানে আসেন, এখানে গিয়ে করেন পিন ক্রিয়েট করেন, পিন ক্রিয়েট করে আপনার যে ওয়াচের ইমেজটা আছে সেই ওয়াচের ইমেজটা আমরা এখানে নিয়ে আসি। সো আমাদের ওয়াচের ইমেজ অ্যাড হলো। টাইটেল, এই ওয়াচের টাইটেলটা আসলে কি? এই ওয়াচের টাইটেল হচ্ছে এটা। দেখেন আপনার নতুন করে কিছু লিখতে হবে না, ওয়াচের টাইটেল হচ্ছে এটা, ট্রিস্টার ট্রিপস্টার হোয়াইট ডিয়াল, এই যাই হোক টাইটেল একটা। এবং এটার প্রাইসিং আছে, ডেসক্রিপশন আপনি পাবেন এখানে। ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন লাইক ডেসক্রিপশন হচ্ছে এটা। ডেসক্রিপশন আপনি দিতে পারেন এটা, ধরেন এটা ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন কপি করব। ডেসক্রিপশন কপি করে ডেসক্রিপশনে আসবেন, এরপরে এখানে ইন্টার চাপ দিবেন, ইন্টার চাপ দিয়ে এটার একটা মডেল আছে, এই মডেলটা দিবেন। ধরেন এটা মডেল, আপনি এখানে বললেন MODEL মডেল দিয়ে আপনি এটা মডেল নাম্বার দিলেন, এরপরে দিলেন প্রাইস, প্রাইসটা এখানে দেওয়াই আছে। সো এখানে এই প্রাইসটা কপি করেন, এমআরপি দিয়ে এখানে এমআরপিটা দেন। এরপরে যদি আরও, এখন সব প্রোডাক্টের ফিচার্স তো আর একরকম হয় না, অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনেক বড় একটা ফিচার্স থাকে, সেই ফিচার্সটা আপনি কপি করবেন, কপি করে আপনি নিয়ে যাবেন। ওকে, সো এই তো হলো। এখন যেটা দরকার যে এই ওয়াচের টাইটেল এটা এবং এই ওয়াচের ফিচার এটা, কেউ যদি কিনতে চায় তাহলে তাকে এত টাকা দিয়ে কিনতে হবে, কেউ কিনতে চাইলে তাকে এত টাকা দিয়ে কিনতে হবে, 2350 এমআরপি, 2350 টাকা দিয়ে তাকে কিনতে হবে। ওকে, এরপরে আপনি দেখেন ইউআরএল, মানে এই ওয়াচটা সে কীভাবে কিনবে, এই যে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, মানে এই ওয়াচটা যদি কেউ কিনতে চায় তাহলে তাকে কীভাবে কিনতে হবে। এই ডেস্টিনেশন লিঙ্ক বলতে এই ইউআরএলটা, যেখানে গিয়ে সে এটাকে অ্যাড টু কার্ট করতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে, যেখানে গিয়ে সেই ইউআরএলটা আপনি এখানে দিবেন, দিয়ে পাবলিশ যদি আমি করে দিই, এবং পাবলিশ করতে গেলে আমাকে বলতেছে বোর্ড সিলেক্ট করে দাও। সো এখানে বোর্ড আমাদের ওয়াচেস বোর্ডটা আসতেছে না, সাজেশন বোর্ড, ওয়াচেস, ওয়াল বোর্ড, আচ্ছা ওয়াল বোর্ড এটা মনে হয় হয়নি। আচ্ছা এখানে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং ধরে নেই যে এটাই আমাদের ওয়াচেস, তো এখান থেকে একটা বোর্ড সিলেক্ট করে দিলাম, যেই বোর্ডের আন্ডারে আমরা এটা মার্কেটিং করতে চাচ্ছি, এরপরে আমি এটাকে পাবলিশ করে দিব। মূলত এটা হচ্ছে হলো আপনার মার্কেটিং, পিন্টারেস্টের মূল মার্কেটিং হচ্ছে এটা। আপনার একটা বিজনেস প্রোফাইল থাকবে, সেই বিজনেস প্রোফাইলে আপনার প্রোডাক্ট রিলেটেড অনেকগুলো বোর্ড থাকবে, এবং সেই বোর্ডের মধ্যে আপনি এভাবে করে আপনার প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা প্রোডাক্টের আপনি এভাবে পিন করবেন, টাইটেল, ডেসক্রিপশন, ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে আপনি এটাকে মার্কেটিং করবেন। নিচ্ছে না নাকি? নেট তো আছে। আচ্ছা আমি অন্য প্রোফাইল ওপেন করে দেখি আমার ইন্টারেস্ট। ডিজিটাল মার্কেটিং নেয়নি এখানে এখনো। ব্যাক ম্যান ওয়াচেস, এটাও তো ক্রিয়েট হয়েছে, সো এটাতে প্রবলেম থাকতে পারে। এই পেজটাকে রিলোড দিয়ে আরেকবার, ওকে রিলোড দিয়ে আমি এই জিনিসগুলো ধরেন আরেকবার নিয়ে আসি। ম্যান ওয়াচেস, টাইটেল অ্যাড করবো আমরা এখান থেকে, এটা টাইটেল ছিল আমাদের, টাইটেল, এখানে টাইটেল, এখানে পরে ডেসক্রিপশন ধরেন এটা কপি, ডেসক্রিপশন, এমআরপি, এটা হচ্ছে এমআরপি, এটা হচ্ছে মডেল, এরপরে উপরে আমরা আরেকটা কিছু অ্যাড করে দিতে পারি এটা। তো ডেসক্রিপশন আপনার যেভাবেই থাক আপনি সেই ডেসক্রিপশনটা অ্যাড করে দিবেন, আর ডেস্টিনেশন লিঙ্কটা আপনি দিবেন। ধরি এটা আমাদের ডেস্টিনেশন লিঙ্ক দিলাম, এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করে দেন, এবার আসছে ম্যান ওয়াচেস, এবার আপনি এটাকে পাবলিশ করে দেন। কোনো কারণে নিচ্ছে না, হতে পারে ওদের এই লিঙ্কটার জন্য নিচ্ছে না, যেহেতু আমরা বাইরের একটা লিঙ্ক করাচ্ছি, সো বাইরের লিঙ্ক করানোর কারণে নাও নিতে পারে। একটা কাজ করি, এখানে আমরা বাইরের লিঙ্ক না করে ধরেন আমরা বোঝার জন্য আমাদের ফেসবুকের লিঙ্কটাকে দিয়ে দিই। আপনার ফেসবুক পেজ হতে পারে, ফেসবুক পেজের লিঙ্কটা আমরা এখানে করে দিই। এবার যদি পাবলিশ করি,
আচ্ছা আরেকবার চেষ্টা করি, দেখি কোনো প্রবলেম থাকতে পারে, হয়তো নিচ্ছে না যে কারণে। এরপরে আমরা এখানে জাস্ট সিম্পল একটা টাইটেল দিই, আপনারা এই টাইটেলটা এখানে দিবেন এমআরপি সহ। এরপরে মডেল আর টাইটেলটা দিবেন। এরপরে ডেস্টিনেশন লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই, বাইরের লিঙ্ক নিয়ে প্রবলেম করতেও পারে। এরপরে আমি এটাকে পাবলিশ করে দিই। সো নিচ্ছে না, সো এই লিঙ্কটার কারণ হতে পারে। আচ্ছা লিঙ্ক বাদ দিয়ে এরপরে যদি আমরা পাবলিশ করি, ইমেজ প্রবলেম করতে পারে। ওকে, সো মূলত ইমেজটাতে প্রবলেম ছিল। দেখেন ইমেজ যেহেতু আমি ডিরেক্ট একটা ইমেজ ডাউনলোড করছি, ওই ইমেজটা ওরা আমাকে ব্যবহার করতে দেয়নি। আপনারা হয়তো বুঝতে পারলেন যে ইমেজের প্রবলেম ছিল এটা। সো এখন দেখেন এটা লিঙ্ক প্রবলেম না বা অন্য কোনো প্রবলেম না, এটা হচ্ছে ইমেজের প্রবলেম। সো ইমেজ আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম, আমাদের ইমেজ চলে আসলো। এখন আমরা একটা পিন করছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট আবার আমাদের প্রোফাইল ওপেন করি, প্রোফাইল থেকে যদি আমি আমাদের ম্যান ওয়াসেসে যদি যাই, আমাদের এটা এখন অ্যাড হয়নি। ব্যাক আচ্ছা দেখেন এই যে বোর্ডে অ্যাড হতে একটু সময় নেয়। তো আমাদের এই ম্যান ওয়াচেসের মধ্যে একটা পিন অ্যাড করছি। এই পিন যদি এখন ওপেন করেন, সেই পিনের মধ্যে দেখেন এখন যেগুলো দেখা যাবে যে এই একটা পিন আমরা করছি, এটা একটা প্রোডাক্ট আমরা সেল করতে চাচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এবং এটা ডেসক্রিপশন। এখন এটা কে পাবলিশ করছে? আমি পাবলিশ করছি। এবং এই প্রোডাক্টটা যদি কেউ কিনতে চায়, তাহলে এইখানে ইমেজের উপরে ক্লিক করলে এই প্রোডাক্টের যে ইউআরএলটা আমরা দিয়ে রাখবো, সেই ইউআরএল এ চলে যাবে। দেখেন সেই ইউআরএল এ চলে আসলো। এখন আপনার যদি ওয়েবসাইটের ইউআরএল দেওয়া থাকতো, তাহলে এটা ওয়েবসাইটের ইউআরএল এ চলে যেত এবং সেখানে গিয়ে তারা এটা পারচেজ করতে পারতো। ঠিক আছে, যেমন এটাকে আমরা এডিট করে এটাকে আমরা ইউআরএলটাকে চেঞ্জ করে দিয়ে বুঝি। এই ইউআরএলটা আমরা চেঞ্জ করে দিই ডিরেক্ট। আমরা ইউআরএলটাকে ডিলিট করে দিয়ে আমরা বলি যে আমাদের যে ইউআরএলটা ছিল, কারণ এই ওয়েবসাইটের ইউআরএলটাই আমরা এখানে দিয়ে দিই, দিয়ে এটাকে সেভ করে দিই। ওকে, এবার দেখেন আমাদের কোথায় গেল, fasttrack.in। তাহলে আমাদের ওয়েবসাইট যদি এটা হয়, এবার আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা যেই প্রোডাক্টের মার্কেটিংটা করলাম সেই প্রোডাক্টে চলে আসতেছে। তাহলে এখন আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনার অনেক ফলোয়ার আছে পিন্টারেস্টে, আপনি যখন আপনার একটা বোর্ডের মধ্যে কোনো একটা প্রোডাক্টের এরকম মার্কেটিং করে দিবেন, তখন সেই যত ফলোয়ার আছে তাদের মধ্যে এটা মার্কেটিং হয়ে গেল। তাদের যদি এই প্রোডাক্টটা পছন্দ হয়, তারা ক্লিক করে চলে আসবে ফার্স্ট ট্রাকে, এবং ফার্স্ট ট্রাকে এসে তারা কি প্রোডাক্টটা পারচেস করতে পারবে। শুধু এই প্রোডাক্ট যে তা না, আপনার যেই বিজনেস, আপনি যেই সার্ভিস সেল করেন, সেটাকে আপনি এভাবে করে বোর্ডের মধ্যে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের বোর্ডের মধ্যে আপনি সেই প্রোডাক্টের এভাবে করে পিন করে সেল করতে পারেন, মার্কেটিং করতে পারেন। তাহলে পিন্টারেস্ট মার্কেটিং এর মূল হচ্ছে হলো আপনার কিছু বোর্ড ক্রিয়েট করতে হবে, আপনার ক্যাটাগরি, আপনার বিজনেস রিলেটেড এখানে কিছু ক্যাটাগরি থাকবে। ক্রিয়েটেডে হচ্ছে আপনার সব পিন দেখা যাবে, আর সেভডের মধ্যে হচ্ছে আপনার সবগুলো বোর্ড দেখা যাবে। এবং এই বোর্ডের মধ্যে আপনি আলাদা আলাদা পিন ক্রিয়েট করতে পারবেন, এবং প্রত্যেকটা পিন আপনার যে সার্ভিসগুলো সেল করেন সেগুলোকে আপনি পিন আকারে দিতে পারবেন। তো
আপনারা নিজেরা এগুলো প্র্যাকটিস করবেন, তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে এগুলো সলভ করবো। আর একটা বিষয় হচ্ছে এখানে বিজনেস, যদি এখানে বিজনেসে ক্লিক করেন, বিজনেস হাবে যদি যান তাহলে হচ্ছে আপনি যেই পিনগুলো করতেছেন সেই পিন সম্পর্কে এখানে কিছু ডিটেলস দেখতে পারবেন, যে আপনি কতগুলো পিন করলেন, আপনি যতগুলো পিন করছেন সেগুলো পিন, ক্রিয়েটেড পিন, সেট আপ বিলিং, মানে সে এখানে দেখেন ইয়োর পিনে ইমপ্রেশন, আপনি যে পিনগুলো করলেন সেই পিনে ইমপ্রেশন মানে কতজন পিনগুলো দেখলো এবং কতজন এই পিনটাকে সেভ করলো, কতজন এই পিনের লিঙ্কে ক্লিক করলো। মানে আমি যেমন এই যে আমার এই পিনে ওয়াচের এই লিঙ্কটা করাইছি, সো কতজন এই লিঙ্কে ক্লিক করলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর বিজনেসের পরে হোম ফিড, ফেসবুকে যেমন হোম ফিড আছে, সো এই উপরের এই বিজনেস থেকে যদি হোম ফিডে আসেন, আপনি যাদেরকে ফলো করেন তাদের যে পিনগুলো আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। একইভাবে আপনাকে যারা ফলো করে, আপনি যে পিনগুলো করবেন তারা তাদের হোম ফিডে দেখতে পারবে, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই দেখেন যেরকম একটা হোম ফিড আছে। সো এখানে দুইটা জিনিস, একটা হলো বিজনেস হাব, এই একটা যেখান থেকে আপনি যে পিনগুলো করতেছেন সেই পিনগুলো সম্পর্কে জানতে পারবেন, আর তার নিচে হচ্ছে হোম ফিড, আপনি আপনি যাদেরকে ফলো করেন তাদেরকে তাদের পিনগুলো এখান থেকে ফলো করতে পারবেন। ক্রিয়েটে গেলে পরে ক্রিয়েট পিন, যে জিনিসটা আমরা এর আগেই দেখলাম যে একটা পিন কিভাবে ক্রিয়েট করতে হয়, সো এটা নতুন করে বলার কিছু নেই। আর হচ্ছে অ্যানালাইটিক্স, আপনি আপনার প্রোফাইলের ওভারভিউ দেখতে পারবেন। আপনার এই যে বিজনেস প্রোফাইল, অ্যানালাইটিক্সে এসে ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করলে টোটাল ইমপ্রেশন, টোটাল অডিয়েন্স, আপনার টোটাল অডিয়েন্স কত, মানে আপনার এঙ্গেজমেন্ট কত হলো, এঙ্গেজ অডিয়েন্স কত হলো, মানে আপনি যখন একটা ক্যাম্পেইন করলেন কোনো কিছু, যেমন মাত্র আমি একটা ওয়াচ সেল করার জন্য একটা ক্যাম্পেইন করলাম, সো এইটার আপনার কতগুলো ইমপ্রেশন পড়লো, কতগুলো টোটাল অডিয়েন্স, কত, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তার নিচে যেটা আছে অডিয়েন্স ইনসাইট, আচ্ছা জয়েন করতেছে মেবি ক্লাসে, তো এর নিচে যেটা আছে, এর নিচে আছে অডিয়েন্স ইনসাইটস। অডিয়েন্স ইনসাইটস হচ্ছে কি, আপনার লাস্ট 30 ডেজে আপনার প্রোফাইলে কতজন অডিয়েন্স আসলো, তাদের এজ দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, লোকেশন, ডিভাইস, কোন ডিভাইস দিয়ে তারা জয়েন করছে, পিসি অর মোবাইল, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন লাস্ট 30 ডেজে। আরেকটা হচ্ছে ভিডিও, আপনার এইখানে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওর ভিউ, কতগুলো ভিউ হলো, টোটাল প্লে টাইম, কত সময় টোটাল প্লে হলো, লিঙ্ক ক্লিক, কতগুলো লিঙ্ক ক্লিক হলো, সেম একই জিনিস, মানে ওভারভিউ। মোট কথা আপনি আপনার প্রোফাইলের ওভারভিউগুলো এখান থেকে দেখতে পারবেন। সো মোটামুটি আমাদের সবগুলো ক্লিয়ার। এখানে আপনি আপনার প্রোফাইলের নোটিফিকেশন দেখতে পারবেন, এটা হচ্ছে ইনবক্স, আপনাকে যদি কেউ মেসেজ করে সেই ইনবক্সগুলো আপনি এখানে দেখতে পারবেন, আপনিও এখানে যারা আছে তাদেরকে আপনি মেসেজ করতে পারবেন, আর এটা আপনার প্রোফাইল। ওকে, তো আমাদের মোটামুটি সবগুলো ক্লিয়ার। আমরা বিজনেস, ক্রিয়েট, অ্যানালাইটিক্স, এরপরে সার্চ, নোটিফিকেশন, মেসেজিং, এরপরে এটা আপনার প্রোফাইল, এই সেটিংগুলো আমরা দেখলাম। তো পিন্টারেস্ট মার্কেটিং কমপ্লিট। আপনারা ক্লাস রেকর্ডটা দেখবেন, পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস রেকর্ড দেখবেন। ক্লাস রেকর্ড দেখে আপনারা নিজেরা এই কাজগুলো সবাই করবেন। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে প্রবলেমগুলো বলবেন, আমাদের প্রবলেমগুলো সলভ করা হবে। স্যার